দুর্গাপুজোর শেষ দিন অর্থাৎ দশমীর দিন গোপনে আপনার সিঁদুরের পাত্রে মিশিয়ে দিন এটি। আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি ও গৃহের সমস্ত বাস্তু দোষ দূর হবে। স্বামীর আয় উন্নতি বাড়বে। স্বামী সন্তান নিয়ে সুখে ঘর সংসার করতে পারবেন। কেউ আপনার পরিবারের উপর কোনো রকম কুনজর, কোনো ক্ষতি করতে পারবে না। নমস্কার বন্ধুরা, ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থই আছেন। সামনেই আসতে চলেছে দুর্গাপুজোর মহাদশমীর তিথি। দুর্গাপুজো আমাদের জীবনে অনেক আনন্দ, অনেক সৌভাগ্য নিয়ে আসে। নবরাত্রির এই সময়টুকু মা দুর্গার অপার কৃপা দৃষ্টি লাভ করা যায়। এই সময় দেবী দুর্গা কৈলাস পর্বত ছেড়ে মর্তধামে বিচরণ করেন। মা বছরে এই একটি বার আসেন তার ভক্তদের আশীর্বাদ করবার জন্য, তাদের জীবনকে বিপদমুক্ত করবার জন্য। তাই এই সময় দেবী দুর্গার আশীর্বাদে পরিবারের মঙ্গল সাধনের জন্য যদি সামান্যই একটি কাজ করতে পারেন বন্ধুরা, তাহলে সারা বছর ব্যাপী মা দুর্গার আশীর্বাদে আপনার পরিবারের সর্বদাই মঙ্গল হবে। আজকের পর্বে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দুর্গাপুজোর দশমীর দিন আপনার সিঁদুরের পাত্রে গোপনে কোন জিনিসটি মিশিয়ে দেবেন। এর ফলে দেবী দুর্গার আশীর্বাদ সারা বছর ব্যাপী আপনার পরিবারের উপর বর্ষিত হতে থাকবে এবং কেউ আপনার পরিবারের কোনো ক্ষতি করতে পারবে না। তাই আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব, আজকের এই ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্টসে লিখবেন জয় মা দুর্গার জয়। এবং বন্ধুরা, ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে। চলুন বন্ধুরা, আসা যাক মূল পর্বে। হিন্দু ধর্মের রীতি মেনে বিবাহের পর মহিলারা মাথার সিঁথিতে লাল সিঁদুর ব্যবহার করে থাকেন। বিবাহের সময় একটি নিয়ম থাকে সিঁদুর দান পর্ব, যে পর্বটি ছাড়া বিবাহ অসম্পূর্ণ মানা হয়, কারণ সিঁদুরকে হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। হিন্দু ধর্মে সিঁদুরকে এক অন্য মাত্রায় সম্মান দেওয়া হয়। শুভ কাজে সিঁদুরের গুরুত্ব অপরিসীম। সনাতন ধর্মের 16 শৃঙ্গারের মধ্যে সিঁদুর হলো অন্যতম। বৈবাহিক জীবনেও রয়েছে লাল রঙের এই সিঁদুরের গুরুত্বপূর্ণ ভূমিকা। বিয়ের সময়, পুজোর কাজে সবেতেই সিঁদুরের ব্যবহার করা হয়। হিন্দু বিবাহিত মহিলারা বিবাহের পর থেকে প্রতিদিন সিঁথিতে সিঁদুর পরে থাকেন স্বামী ও সন্তানের মঙ্গলার্থে। মনে করা হয় হিন্দু বিবাহিত রমণী তার সিঁদুরের শক্তিতেই তার স্বামীকে, তার সংসারকে যে কোনো অমঙ্গলের হাত থেকে রক্ষা করতে পারে। তাই আজকালকার দিনে আধুনিক জীবনযাত্রার বশবর্তী হয়েও সমস্ত বিবাহিত রমণীরা একটু হলেও স্ব ইচ্ছাতেই মাথায় সিঁদুর ঠেকিয়ে থাকেন। হিন্দু রমণীর কপালের সিঁদুর, সিঁথিতে সিঁদুর শুধুমাত্র তার বিবাহিত জীবনের প্রতীক নয়, সেটি তার সুখ সৌভাগ্যের প্রতীক। হিন্দু রমণীরা প্রতিদিন সিঁদুর পরে থাকেন এবং যদি মা দুর্গার আশীর্বাদ প্রাপ্ত সেই জিনিসটি সিঁদুরের পাত্রে গোপনে রেখে দিতে পারেন এবং সেই সিঁদুরের পাত্র থেকে প্রতিদিন সিঁদুর পরেন, তাহলে আপনার জীবনে সুখ ও সৌভাগ্য আরও বাড়বে। স্বামীর আয় উন্নতি আরও বৃদ্ধি পাবে। কেউ আপনার পরিবারের কোনো অমঙ্গল করতে পারবে না। তাছাড়াও দুর্গাপুজোর সঙ্গে সিঁদুর যেন অঙ্গাঙ্গিভাবে যুক্ত আছে। দুর্গাপুজোর জন্য আমরা সারা বছর অপেক্ষা করে থাকি। মা দুর্গাকে আমরা কিছু দিতে পারি না, কিন্তু তবুও চেষ্টা করি মা দুর্গাকে একটি বস্ত্র এবং আলতা সিঁদুর দিতে। দুর্গাপুজোর দশমীর দিন যখন মায়ের বরণ করা হয়, তখন মায়ের সিঁথিতে সিঁদুর রাঙিয়ে দেওয়া হয় এবং তারপর সেই সিঁদুর দিয়ে মণ্ডপে উপস্থিত সমস্ত বিবাহিত মহিলারা সিঁদুর খেলায় মেতে ওঠেন। দুর্গাপুজোর সঙ্গে সিঁদুর খেলাও যুক্ত। তাই বন্ধুরা, দুর্গাপুজো চলাকালীন সময়ে যদি আপনারা আপনাদের সিঁদুরের পাত্রে এই জিনিসটি সঠিকভাবে মেশাতে পারেন, তাহলে আপনাদের জীবনের সৌভাগ্য উথলে পড়বে এবং কেউ আপনার পরিবারের কোনো ক্ষতি করতে পারবে না। বন্ধুরা, কাজটি আপনারা দুর্গাপুজো চলাকালীনও করতে পারেন এবং দশমীর দিনও করতে পারেন। দশমীর দিন করা সব থেকে বেশি ভালো। কাজটি করার জন্য লাগবে একটি নতুন সিঁদুর এবং 16 আনা বা 1 টাকার কয়েন। আপনার নিকটবর্তী যে কোনো ঠাকুরের প্যান্ডেলে বা মণ্ডপে এই উপায়টি কিন্তু অনেক সময় অনেক জায়গায় হয়ে থাকে।
আপনি আপনার বাড়ির নিকটবর্তী প্যান্ডেলে বা মণ্ডপে যাবেন, সেখানে একটি নতুন সিঁদুর বা 1 টাকার কয়েন নিয়ে যাবেন। কিন্তু বন্ধুরা খেয়াল রাখবেন সেই 1 টাকার কয়েনটি যেন বাজার চলতি 1 টাকার কয়েন হয়, এবং কয়েনটি আপনারা ভালো করে জল দিয়ে পরিষ্কার করে গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে নেবেন। আপনার বাড়ির কাছাকাছি যেখানে মা দুর্গার পুজো হয়েছে সেখানেই আপনি শুদ্ধ বস্ত্র পরে স্নান সেরেই দুটি জিনিস নিয়ে যাবেন, এবং আপনি নিজেও এই কাজটি করতে পারেন বা সেখানে যদি কোনো পুরোহিত থাকে তার হাত দিয়েও এই কাজটি আপনি করাতে পারেন। কি করতে হবে? আপনি বলবেন যে আপনি একটি নতুন সিঁদুরের জায়গা এনেছেন, সেটার থেকে একটুখানি সিঁদুর নিয়ে মা দুর্গাকে ওই 1 টাকার কয়েন দিয়ে পরিয়ে দিতে, অথবা শুধু 1 টাকার কয়েনটিও মা দুর্গার সিঁথিতে ঠেকিয়ে নিতে পারেন, এবং যে সিঁদুরটি আছে সেটিও মায়ের মাথায় ঠেকিয়ে, মায়ের হাতে ঠেকিয়ে তারপরে আপনাকে ফেরত দিয়ে দিতে। বাঙালি জায়গায় বিশেষ করে পশ্চিমবঙ্গে মা দুর্গার বরণ হয় দুর্গা দশমীর তিথিতে, যদিও অন্যান্য জায়গায় সেরকমভাবে সেটি প্রচলিত নয়। যেখানে মা দুর্গার বরণ হয় দুর্গা দশমীর দিন, সেই দিন যেন এই কাজটি আপনারা করবেন। ফলে সেক্ষেত্রে যখন মা দুর্গাকে বরণ করবেন তখন সেই 1 টাকার কয়েন দিয়ে আপনি সেই নতুন সিঁদুরটি যেটি নিয়ে যাবেন সেখান থেকে সেই সিঁদুর নিয়ে মায়ের সিঁথিতে রাঙিয়ে দেবেন, এবং বন্ধুরা সেই 1 টাকার কয়েনটি সেই সিঁদুরের কৌটোর মধ্যেই রেখে দেবেন। সারা বছর সেই সিঁদুরের কৌটো থেকেই আপনি সিঁদুর পরবেন। এবং বন্ধুরা আপনি একটি কাজও করতে পারেন, সেখান থেকে সিঁদুর সামান্য নিয়ে আপনি রোজগার যেখানে সিঁদুর পরেন, যেটি আপনি রোজগার যে কৌটো থেকে সিঁদুর পরেন সেই জায়গায় মিশিয়েও নিতে পারেন। এর ফলে আপনি 1 বছর ব্যাপী মা দুর্গার আশীর্বাদ পাবেন। আর যেখানে মা দুর্গার বরণ পুরোহিত করে থাকে সেখানে পুরোহিতকেই এই কাজটি করার জন্য বলেও দিতে পারেন, এবং সেখান থেকেই সিঁদুর পরবেন। মা দুর্গার আশীর্বাদে আপনার পরিবারের সদা সর্বদাই মঙ্গল হবে। আপনার সুখ, আপনার সৌভাগ্য, আপনার স্বামী সন্তানের ওপর কেউ কোনো রকম ক্ষতি করতে পারবে না। তবে সিঁদুর পরার কিছু বিশেষ নিয়ম আছে, সেগুলি মেনে পড়বেন। সর্বদাই আপনি মাঝখানের সিঁথি বরাবর সিঁদুর পরবেন, এবং সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি হলো তা হলো বন্ধুরা আপনি নিজের পয়সায় বা আপনার স্বামীর পয়সায় কেনা সিঁদুরই পরবেন, অন্য কারোর টাকায় কেনা সিঁদুর আপনি পরবেন না। এটি করলে স্বামীর জীবনে নেতিবাচক প্রভাব পড়তে পারে এবং আপনার স্বামীর অর্থনৈতিক সমস্যাও হতে পারে। এবং বন্ধুরা আপনার যে নিজের সিঁদুর আছে যেটা থেকে আপনি প্রত্যেক দিন সিঁদুর পরেন, সেই সিঁদুরের থান থেকে আপনি সিঁদুর অন্য কাউকে পরতেও দেবেন না। আপনি তাকে নতুন সিঁদুর কিনে দিতে পারেন, যেটা আপনি এখনো নিজে ব্যবহার করেননি। এরকম কোনো সিঁদুর থাকলে আপনি তাকে দিতে পারেন ব্যবহার করার জন্য, কিন্তু আপনি নিত্যদিন যেখান থেকে সিঁদুর পরছেন সেটি আপনি কাউকে দেবেন না। আর বন্ধুরা স্নানের পর বা চুল ধুয়ে এসেই সঙ্গে সঙ্গে ভেজা চুলে সিঁথিতে সিঁদুর লাগাবেন না। এর ফলে বন্ধুরা সংসার থেকে সুখ শান্তি চলে যায় এবং পারিবারিক কলহ, অশান্তি বা স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি আরও বেশি করে বৃদ্ধি পায়। তাই অন্য কোনো কাজ সেরে কিছুক্ষণ পর চুল কিছুটা শুকিয়ে নিয়ে তবেই সিঁদুর পরবেন। বন্ধুরা এই নিয়মগুলি মেনে সিঁদুর পরবেন, আপনার সাংসারিক জীবনে সুখ শান্তি দেখবেন উথলে পড়ছে। এবং বন্ধুরা দুর্গা দশমীর দিন সিঁদুরের এই উপায়টি অবশ্যই করবেন। বন্ধুরা বছরে একটি বার মা আসেন আমাদের আশীর্বাদ করার জন্য, তাই এই একটি উপায় আপনার জীবনকে বদলে দিতে পারে। তাই বন্ধুরা অবশ্যই এই উপায়টি করবেন দুর্গা দশমীর দিন। আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন বন্ধুরা। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।